আচ্ছা বলুন তো, মানুষের ধৈর্য কোথায় শেষ হয়? হ্যাঁ, আপনি হয়তোবা ঠিকই ধরেছেন। মানুষের ধৈর্য তখনই শেষ হয় যখন তার মৃত্যু হয়। অথবা আমরা এভাবে বলতে পারি, মানুষ তার মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করতে থাকে এবং সে নিজে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে। আজকের মুভিটি সেই ইঙ্গিতেই তৈরি করা হয়েছে, যা ২০২২ সালে রিলিজ হয়েছিল। এবং এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে দুইটি বন্ধু একে অপরের পারস্পরিকতার সাহায্যে একদম মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। এবং নিজেদের ধৈর্যের পরীক্ষাটি এই মুভিটির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের মুভিটি শুরু করে দিই। তবে তার আগে থেকে তোমাদের জন্য আরও একটি মুক্ত মুভি নিয়ে আসলাম, অ্যান্ড দ্য মুভি নেম অফ ফল। মুভির শুরুতে আমরা দেখতে পাই দুইটি মেয়েকে এবং একটি ছেলে। এই ছেলেটি ছিল দ্বিতীয় মেয়ে, অর্থাৎ এই মেয়েটির হাজব্যান্ড। বুকি দেখেছিল এবং এই মৃত্যুর পর থেকেই বুকির জীবনে নেমে আসে কালো ছায়া। সে আর সাধারণ জীবনে ফিরতে পারে না। এই ঘটনার পর থেকেই সেখানে উপস্থিত ছিল তার প্রিয় বন্ধু হান্টার। হান্টারও বিষয়টা একদম সচক্ষে দেখে, কিন্তু সে নিজ জীবনে ফিরে গেলেও বুকি নিজ জীবন আর ফিরে যেতে পারে না। পরবর্তীতে আমরা দেখতে পাই বুকি সবসময় আপসেট হয়ে বসে থাকত এবং কোনো কাজেও তার ভালো লাগত না। এমতো অবস্থায় এই কথা যখন হান্টারের কানে চলে যায়, তখন সে বুঝতে পারে বুকিকে তার নিজ জীবনের স্বাদ আবারও ফিরিয়ে এনে দিতে হবে। এই চিন্তাভাবনাতেই হান্টার প্রস্তুতি নেয় এবং বুকির বাড়িতে চলে আসে। পরবর্তীতে আমরা দেখতে পাই এই বুকি নামের মেয়েটি হান্টারের বাসাতে আসে এবং তাকে একটা প্রস্তাব দেয়। এই প্রস্তাবটি সে আগে থেকেই ভেবে এসেছিল এবং সেই প্রস্তাবে সে বলে যে আমরা রাশিয়ার ২০০০ মিটার উচ্চতার একটি টাওয়ারে উঠব, যেই টাওয়ারটিতে উঠলে আমাদের আগের অ্যাডভেঞ্চার জীবনে ফিরে যেতে পারবো এবং তোমার জীবনের সকল অসময়ের কথা তুমি ভুলে যাবে। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে বুকি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে রাজি না হলেও হান্টার যেহেতু তার প্রিয় বন্ধু, হান্টারের কথাই সে রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই বুকি এবং হান্টার তারা দুজনেই সেই টাওয়ারে ওঠার একদম শুরু করেছে এবং টাওয়ারটি দেখে মনে হচ্ছিল টাওয়ারটি মনে হয় অনেক পুরনো এবং এর স্ক্রুগুলো বারবার এক ভয়ানক এবং আতঙ্ক গড়ে তোলে। কিন্তু তারা সেই বিষয়ে লক্ষ্য না রেখে তারা তাদের যে অ্যাডভেঞ্চার সেখানে মনোযোগ দেয় এবং তারা উঠতে থাকে। একটা পর্যায়ে আমরা দেখতে পাই টাওয়ারের অর্ধেক পৌঁছায় এবং যেন মুভিটি দেখার সময় বারবার বুকের মধ্যে যেন হৃৎপিণ্ডরা থমকে যাচ্ছিল। এরপর তারা উঠতে উঠতে একটা সময় সে টাওয়ারটি চূড়ায় উঠে পৌঁছায়। পরবর্তীতে আমরা দেখতে পাই সেখানে তারা অ্যাডভেঞ্চারের যে কৌতূহল এবং ভালো লাগার বিষয় তারা সেখানে পেয়ে যায় এবং অনেকক্ষণ তারা সেখানে এনজয় মাস্তি করতে থাকে। একটা পর্যায়ে আমরা দেখতে পাই তারা সেই ছবি তোলা বা সেখানে এনজয় করার পরে তারা যখন নিচে নামবে, এমতো অবস্থায় বেকির পা ফুসকে যায় এবং সেখানে সিঁড়িগুলো একদম ভেঙে যেতে শুরু করে। একটা পর্যায়ে সেই টাওয়ারটির পাইপ যে পর্যন্ত ছিল প্রায় সেখানে ১০০০ ফিট হবে, এরকম অবস্থায় সিঁড়ি ভেঙে চলে যায় এবং তারা সেখানে আটকা পড়ে যায়। এবং যে দৃশ্যটি আমার কাছে সবথেকে বেদনাদায়ক এবং মমস্য বলে মনে হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমরা দেখতে পাই বুকি এবং হান্টার তারা দুজনেই সেখানে সাধারণভাবে গল্প করছিল যেন তাদেরকে কেউ না কেউ উদ্ধার করবে। তাদের মনের মধ্যে এই চিন্তা কখনোই আসেনি যে তারা ২০০০ মিটার উচ্চতায় রয়েছে। তাই তারা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে। দেখতে দেখতে ৫টা ঘন্টা চলে যায়। এইদিকে হান্টার যদিও অতটা টেনশন করছিল না, কিন্তু বুকির মনে ছিল অনেক টেনশন। তারপর আমরা দেখতে পাই বুকি বারবার বলে, হয়তো আমাদেরকে এখানে কেউ দেখতে পারবে না, আমরা এখানে আটকা পড়ে না খেতে পেয়ে মারা যাব। কিন্তু হান্টারের মনে ছিল প্রচণ্ড সাহস। সে ভাবে যে আমাদের কাছে তো ফোন রয়েছে, আমরা কেন না রেস্কিউ টিমকে ফোন করি, আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে তারা যখনই ফোনটা বের করে, সেই ফোন থেকে আমি একদম বিরত থাকব, কেননা সে ফোনে কোনো রকমের কোনো নেটওয়ার্ক সিগন্যাল ছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই এই ফোন যখন সিগন্যাল পায় না, তখন হান্টারের মনে এক ভয়ানক ছাপ তৈরি হয়েছে এবং হান্টারও চিন্তিত হয়ে পড়ে। পরবর্তীতে আমরা দেখতে পাই তারা সেখান থেকে নিচে আসার জন্য কিছুটা চেষ্টা করে, কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়। এরপর তারা অনেক কিছু খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা দেখতে পাই তাদের ব্যাগের মধ্যে একটি ড্রোন রয়েছে এবং সেই ড্রোনটি তারা সুন্দরভাবে রেখে দেয় এবং আরও কিছু খুঁজতে খুঁজতে দেখতে পারে যে উপরে একটি গান রয়েছে এবং এই গানটির দ্বারা তারা এখানে লোকেশন তৈরি করতে পারবে বা অন্যদেরকে তাদেরকে দেখাতে পারবে। সেই ফ্লেয়ার গানটি তারা সযত্নে রেখে দেয় এবং সন্ধ্যার অপেক্ষা করতে থাকে। একটা পর্যায়ে সেখানে একটি বরবিন দেখতে পায়, সেটাও তুলে নেয় এবং সেখানে দেখতে থাকে। দেখতে দেখতে তারা দেখতে পায় যে দু একটা মানুষ এসেছে। তারা অনেক খুশি হয় এবং তার ফ্লেয়ার গানটি যখনই চালিয়ে দেয়, তখন দুর্ভাগ্যবশত সেই দুটি মানুষ সন্ধ্যার অপেক্ষা করছিল এবং সেখানে একটি গাড়ি দেখতে পায়, অর্থাৎ সেই গাড়িটি তাদের ছিল। সেই গাড়িটি তারা চুরি করে নিয়ে চলে যায়। তারা একদম ভেঙে পড়ে এবং তাদের শেষ সম্বলটাও সেখানে শেষ হয়ে যায়। পরে তারা ড্রোনটাকে কাজে লাগানোর চেষ্টা করে।
সে ড্রোনটা তারা সেখান থেকে যখনই ছেড়ে দেয় এবং তারা ভাবে যে এখান থেকে হয়তোবা নিচে গেলে ড্রোনটি দেখে বা ড্রোনটিতে আমরা কিছু লিখে দিলে সে ড্রোনের হেল্প লেখা দেখে আমাদেরকে উদ্ধার করবে। কিন্তু তখনই বিপদ হয় যখন তারা ড্রোনটি ছাড়ে এবং দেখতে পায় যে ড্রোনে পর্যাপ্ত কারাজ নেই। তখন সবথেকে ভয়ানক হয়ে ওঠে এই মুভির সিনটা। পরবর্তীতে আমরা দেখতে পাই তারা ড্রোনটা ফিরিয়ে নিয়ে এসেছে এবং সেই ড্রোনটা চার্জ করার জন্য সেখানে রেখে দেয়। এরপর ড্রোনটা যখন চার্জ হয়ে যায় তারা আবারও চেষ্টা করে। এবার তারা সেই ড্রোনটি জায়গা মতো পৌঁছে দিলেও সেই ড্রোনটি একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে একদম মাটিতে মিশে যায়। কোথায় আছে না যেখানে বাঘের ঘর সেখানে সন্ধ্যা হয়। এরপর আমরা দেখতে পাই হান্টার সে অনেক আগেই মারা গেছে, কিন্তু এই বিষয়টি বুকি বুঝতে পারে না। কেননা বুকি জানত বা বুকের মনে এক ধরনের ভয়ের সৃষ্টি হয়েছিল এবং সেই ভয় বিষয়টি তাকে হান্টারের কল্পিত চেহারা তার সামনে ভাসিয়ে রেখেছিল। আসলে হান্টার হঠাৎ করে সেই বিল্ডিংয়ের উঁচু টাওয়ার থেকে পড়ে নিচে মারা যায়, কিন্তু সেই বিষয়টি বুকি তার ভ্রমের মাধ্যমে বুঝতে পারেনি এবং হান্টারকে চলাফেরা করতে বা কথা বলতে তার সামনে দেখেছে। এই বিষয়গুলো হান্টার সবকিছুই কল্পনাভাবে দেখেছিল, কিন্তু সেই বিষয়টি সে বুঝতে পারে পরে যখন রেস্কিউ টিম তাকে উদ্ধার করবে সেই সময়। একটা পর্যায়ে তার বাবা তাদেরকে খুঁজতে আসে এবং সেই টাওয়ারের কাছে এসে দেখে রেস্কিউ টিম তার মেয়েকে উদ্ধার করেছে। এবং যখন বেকি এই বিষয়টি বুঝতে পারে যে সে বেঁচে আছে কিন্তু তার সঙ্গে হান্টার মৃত্যুবরণ করেছে, তখন সে অনেক ভেঙে পড়ে। কিন্তু সে বুঝতে পারে জীবনের আসল বিষয়টা। জীবনের আসল বিষয়টা কি সেটা সে বুঝতে পারে এই ঘটনার পর। কেননা জীবন শুধু কোনো এক বিষয়ের উপর নির্ভর করে থেমে থাকবে না। জীবন চলমান এবং কারোর মৃত্যুতে এই জীবন থেমে থাকবে না, এই বিষয়টি সে বুঝতে পারে। এবং আমরা মুভির পরিশেষে এই মুভি থেকে যা শিক্ষণীয় বিষয়গুলো জানতে পারি বা শিখতে পারি সেগুলো হলো, জীবনের যতই মুমূর্ষু বা ভয়ানক সময় আসুক না কেন, জীবনের ধৈর্য এবং মনের আত্মবিশ্বাসকে সাথে রেখে সেই সময়টিকে পার করতে পারলেই জীবনের এক নতুন সূর্য উদয় হয়। তো যাই হোক, আজকের মুভিটি এখানেই শেষ এবং দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। গুড বাই।